সুয়ারেজের পানিতে ডুবে আছে এক আঙ্গিনার 4 হাসপাতাল। অল্প বৃষ্টিতে তলিয়ে যায় ডাক্তার আর নার্সদের কোয়ার্টার। জমে থাকা ময়লা আবর্জনায় বেড়েছে মশা, বৃদ্ধি পাচ্ছে পানিবাহিত রোগ। দর্শক, ইয়াকুব লিটুর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। গেল এক সপ্তাহ ধরেই হাসপাতালের উঠোন জুড়ে থই থই পানি। সেই পানিতে ভাসছে কত ধরনের জীবাণু, তার কোনো অন্ত নেই। ঘরের উপরও পানি উঠে গেছে, এত পানি হয়েছে, আঁটু সমানও পানি। এই যে এখন সাপ পোকের অনেক কিছুর ভয়, তাহলে কিভাবে আমরা বাঁচবো? মহাখালীর বক্ষব্যাধি হাসপাতাল রাজধানী ঢাকার বেশ পুরনো সেবা প্রতিষ্ঠান। একই উঠোনে গড়ে উঠেছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার, অ্যাজমা, লেপ্রোসি ও নার্সিং ইনস্টিটিউট। পাশেই রয়েছে ক্যান্সার হাসপাতাল। অথচ অতি গুরুত্বপূর্ণ এলাকা ডুবে থাকে বৃষ্টি আর সুয়ারেজের পানিতে। সিটি কর্পোরেশনের লোক দেখতেছে তো, এরা তো দেখে তো কোনো কাজ করতেছে না। ময়মনসিংহ থেকে আসছি রোগী নিয়ে, এখন মনে করেন মেডিকেলের সামনে আসছি, এখন দেখি চতুর্দিক দিয়ে পানি। সিটি কর্পোরেশনের লোক আইয়াম ড্রেন সব কিছু আইয়া দেখা যায় কোনো কাজ করে না। পানি যখনই ভরে যায় পানিতে, তখন গ্যাসের লাইনের ভিতরে পানি ঢুকে যায়। ওই যে ওই একটা বাসা আছে, এই যে 2-3টা বাসা, এদের নিচে যে ট্যাঙ্কি আছে, সেই ট্যাঙ্কিগুলি সব মানে অপরিষ্কার পানিতে নষ্ট হয়ে যায়। আমি তো এই বাসায় 5 বছর অবস্থান করতেছি, 5 বছর তো আমি এরকমই দেখে আসতেছি। অনেক দিন দরবার করি একবার পানি ছড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এবার বারবার আটকাই দেয়, যার জন্য পানি এই অবস্থা হয়। একটা সাবজেক্ট পড়াই আমি, হেলথ এডুকেশনের উপর অনেক কিছু বলতে হয়। তা আমি যদি নির্যাতিত হই, তাহলে আমি কিভাবে আমার স্টুডেন্টদের শিক্ষা দিব? ঈদের আগে হয়েছে, হওয়ার পরে প্রায় আপনার 1 সপ্তাহ থাকছি, কয়েকদিন পানি কিনে নিয়ে খাইছি, আর মানুষের বাসায় যায় গোসল করে আসতে হয়। এটা কি সম্ভব প্রতিদিন যাওয়া? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বিদ্যমান সমস্যার প্রভাব পড়েছে রোগীদের উপর। আপাতত ময়লা জমে আপনার পানি নিষ্কাশনের পথটা বন্ধ না হয়, এই কাজটুকু আমরা করেছি। কিন্তু পানিগুলো যদি ডাইভার্ট না করা যায় এবং ময়লার পথটা যদি আরও বড় না করা যায়, তাহলে তো এটা আসলে এই জলাবদ্ধতাটা নিরসন করা সম্ভব হবে না। বলছি যে বাসায় কেউ আছেন, একটু খুলবেন। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতাল পরিচালকদের কোনোই মাথা ব্যথা নেই। আবাসিক স্টাফ আর রোগীর স্বজনেরা বহুবার বললেও কথা শোনেনি বক্ষব্যাধি কর্তৃপক্ষ, যে কারণে দুর্বিষহ যন্ত্রণা সহ্য করেই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্স সহ অন্যরা। আপনি তো নিজে ডাক্তার এখানকার, তো ডাক্তার নার্স যদি এরকম ডুবে থাকে, আমি তো হাসপাতালে কনসেন্ট্রেট করতে পারতেছি না। বাসা থেকে বারবার ফোন দিচ্ছে, বাসার সামনে পানি জমে আছে, মানে অতিষ্ঠ হয়ে গেছি। আমি নিজের কাজ ঠিক মতো করতে পারতেছি না। ডিপ ফ্রিজগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, ইলেকট্রনিক্স ডিভাইসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, মানে আর সাপ বিচ্ছু ব্যাঙগুলো তো ঢুকে যাচ্ছে। রাস্তাবেলা আমরা দিক দিয়ে হেঁটে কষ্ট, মানে ভয় পাচ্ছি। মানে ড্রেনে পানি উঠে এখানে মনে করেন পুরো পানি জমা জায়গা, এবং খাওয়ার পানি ট্যাঙ্কের মধ্যে ড্রেনে পানি ঢুকে জায়গা, মানে চলাফেরা তো মুশকিল আছে। খাওয়ার পানিও আমাদের বাইরে থেকে কিনে আনতে হয়। এই অথই পানির মাঝে ডুব দিয়ে আমরা এই ড্রেনের মুখ ছাড়াইয়া এই জলাবদ্ধতা পানি নিষ্কাশন করছি। মহাখালী ক্যান্সার বক্ষব্যাধি হাসপাতালের আঙিনায় রয়েছে 5টি সেবামূলক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানগুলোর ডাক্তার আর নার্সদের বাসস্থান ডুবে থাকে মাসের পর মাস। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21শে টেলিভিশন।